respected our faculty member, distinguished guests, and all our dear students. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, it's my pleasure, privilege, and proud to be present here to exchange my experience. I'm not here to deliver the knowledge, as because Alhamdulillah here the sir are there, they are very knowledgeable, they are academician, but we are doing business, we are the entrepreneur. তো সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যা আমিও কিন্তু মাস্টার্স অ্যাকাউন্টিংয়ে লতে গ্রাজুয়েশন, তারপরে আলহামদুলিল্লাহ ইউ হ্যাভ এ লট অফ বিজনেসেস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, অ্যান্ড আই স্টার্টেড মাই বিজনেস ওয়েন আই ওয়াজ 17, আর্নিং লার্নিং টুগেদার। আই ডু বিলিভ সময় ওয়েস্ট না করা আমাদের সবচেয়ে গুরুত্ব সম্পদ হচ্ছে সময়। সময়কে যদি গুরুত্ব না দেই তা সময় আমাদের গুরুত্ব দিবে না, যখন সময় পার হয়ে যাবে তখন করার কিছু থাকে না। তাই স্টার্টেড মাই বিজনেস ওয়েন আই ওয়াজ 17 years old. I started my overseas business when I was 20 years old. এবং আর্নিং লার্নিং টুগেদার প্রত্যেকে করা উচিত। যারা আর্নিং লার্নিং টুগেদার করে তারা কিন্তু জীবন অনেক এগিয়ে যায়। তারা ওই যে স্টুডেন্ট লাইফ থেকে অনেক প্র্যাকটিক্যাল নলেজ চলে আসে। থিওরিটিক্যাল নলেজ হচ্ছে 10-20%, 80% হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ। আমরা 20,000 টাকা বা 50,000 টাকা বেতন দিই, 50 লাখ টাকা বেতন কাকে দিই? ইনফরমেশন, রিলেশন, এক্সপিরিয়েন্স। কার রিলেশন কত স্ট্রং, কার ইনফরমেশন কত স্ট্রং, কার এক্সপিরিয়েন্স কত বেশি, কার ম্যাচুরিটি বেশি, 50 লাখ টাকা তারা পায়। কিন্তু 50,000 পায় বা 20,000 পায়, 30,000 জবও পায় না। সবাই বলে যে জব পাওয়া যায় না, জব স্কার্সিটি, আমরা লোক পাই না। তো আমাদের প্রস্তুত করতে হবে যে জব যেন আমাদেরকে খুঁজে, আমি জব খুঁজবো না, সে সক্ষমতা অর্জন করতে হবে। আমাদের পরিচয় হচ্ছে কিন্তু ফলে, হোয়াট আই ডেলিভার দ্যাট ইজ মাই আইডেন্টিটি। তো আমি কী দিতে সক্ষম, আমি কী ভ্যালুয়েট করবো, হোয়াট ইজ দ্য প্রেজেন্স, মানে মিনিং অফ মাই প্রেজেন্স, আমরা মিনিংটা কত প্রেজেন্সফুল, ওয়ার্থফুল, পারপাসফুল, এটা যদি প্রমাণ করতে না পারি আমাদের কেউ গুরুত্ব দিবে না। দুধওয়ালা গরুকে সবাই গুরুত্ব দেয়, দুধ দিতে শিখতে হবে, কিন্তু যে গরু দুধ দেয় না তাকে কেউ দেয় না। আমি যদি দিতে জানি, পাওয়াটা ভেরি ইজি, আমাদের দিতে শিখতে হবে। তো দেওয়ার জন্য কী করতে হয়, সক্ষমতা অর্জন করতে হয়। সক্ষমতা কি, পড়াশোনা করলে ওই থিঙ্কিংটা শার্পনেস আসে। পড়াশোনার খুব বড় সুযোগ, এই সুযোগ সবার জীবনে আসে না। এখানে যারা স্টুডেন্ট তাদের এই সুযোগগুলো আসছে, এই সময়টা খুব বেশি গুরুত্ব সহকারে যদি পড়াশোনা করা হয় তাহলে দেখা যাবে জীবনে একটা কিন্তু অনেক পরিবর্তন আসার সুযোগ থাকে। কিন্তু দেখা যায় এই সময়গুলো ঠিকমতো তারা পড়াতে মনোযোগ দেয় না, টাইম ওয়েস্ট করে। যখন টাইম ওয়েস্ট হয়ে যায়, রেজাল্ট 3rd ক্লাস, 2nd ক্লাস বা খুব একটা ভালো রেজাল্ট না, তার কিন্তু ইনোভেশন থাকে না, ক্রিয়েটিভিটি থাকে না, তাদের ওই সিনসিয়ারিটি থাকে না। পড়াশোনা যদি স্টুডেন্ট লাইফে যে সিরিয়াসনেস না থাকে, বাস্তব জীবনে কিন্তু সিরিয়াসনেস থাকে না। যারা সিরিয়াস এন্ড সিনসিয়ার তারা কিন্তু জীবনে সব জায়গায় কিন্তু সিরিয়াস সিনসিয়ার। তো জীবনের প্রতিটা জায়গায় আমি বিশ্বাস করি ডিসিপ্লিন হতে হবে এবং খুব মেজার করে কাজ করতে হবে এবং খুব ডিসিপ্লিনতে কাজ করতে হবে এবং মিনিংফুল, পারপাসফুল, ওয়ার্থফুল, এবং রাত সন্ধ্যায় নিজেকে অ্যাকাউন্টেবল করতে হবে। সন্ধ্যায় ঘুমানোর সময় চিন্তা করতে হবে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই হোল ডে, হোয়াট ইজ দ্য ভ্যালু এডিশন অফ মাই হোল ডে। সারাদিন করলামটা কি, আমি ভ্যালু এডিশনটা কোথায়, মিনিংটা কোথায়, পারপাসটা কোথায়? যদি না থাকে ওয়েস্টেজ, গার্বেজ। তাহলে গার্বেজ যদি হয় তাহলে জীবনে কিছু পাওয়া যাবে না। জীবনটা কিন্তু দেওয়ার জন্য, দেওয়াটাই কিন্তু আনন্দ, দেওয়াটাই সফলতা, দেওয়াটাই পারপাস। মৃত লোক কিছু দিতে পারে না। যদি আমি দিতে পারি না সেদিন মনে করি যে আমি মৃত। কাজে দেওয়ার জন্যই কিন্তু বেঁচে থাকতে হবে। তো দিতে যদি না পারি আমার গুরুত্ব থাকবে না, সম্মান থাকবে না, কেউ আমাকে অ্যাকসেপ্ট করবে না। তো আলহামদুলিল্লাহ যারা আজকে বড় বড় এন্টারপ্রেনিয়ার তাদেরকে দেখেন তফাৎটা কোথায়, মেজার করতে হবে। মেজার যদি করতে না পারি বেটার কখনো হবে না। আমার নিজকে মেজার করতে হবে, আমার ঘাটতি ল্যাকিং কোথায়, ল্যাপসেস কোথায়, উইকনেস কোথায়, কোথায় একজন ভালো হচ্ছে আমি ভালো করতে পারতেছি না, আমার প্রেজেন্টেশন ভালো না, আমার ব্যবহার ভালো না, আমার কথা বলে স্টাইল ভালো না, কথা বলে একটা আর্ট, কী বলতে হবে, কীভাবে কথা বলতে হবে এটাও বুঝতে হবে। আমার কথা বলতে গিয়ে মানে ইরিটেটেড লোক যেন না হয়, আমি কথা বলতে গিয়ে যেন নিজকে বড় প্রমাণ না করি যে আমি সুপিরিয়ার। আবার মানে এই ইন্সপায়ার করতে হবে, ইমপ্রুভ করতে হবে। কথা বলাটা যদি ইন্সপায়ার না করে, ইমপ্রুভ না করে, কথা না বলে উত্তম। তো আমাদের দেখা যায় যে অনেকে অনেক যোগ্যতা, অনেক মেধা, কিন্তু কথা বলতে গিয়ে কিন্তু মিসকমিউনিকেশন। স্পিকিং অ্যান্ড কমিউনিকেশন two different things. Successful speaking is communication. When I am able to make the people understand what I like to do, that is called communication. আমরা অনেক কথা বলি কিন্তু কমিউনিকেট করতে পারি না। তো প্রপার কমিউনিকেশন ইজ বেটার। নিজকে প্রেজেন্ট করা। আমরা এখানে যখন জবে যখন লোকজনকে নেই তারা আমরা কী দেখি,